ওয়েলকাম এভরিওয়ান। তো গত ভিডিওতে আমরা যে কাজগুলো করেছিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আইকন এবং টাইটেল সেট করেছিলাম উইন্ডোর জন্য। তো আমাদের লাস্ট আপডেট পর্যন্ত হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা ইমেজটা হচ্ছে এইটা এবং স্পেস ইনভেটার্স এন্ড আইকন। সো আমাদের যেহেতু গেমটা হচ্ছে স্পেস ইনভেডার্স, সুতরাং আমাদের একটা স্পেসশিপ লাগবে যেটা হচ্ছে প্লেয়ার আকারে কাজ করবে। যেমন আমি হচ্ছে ওইটাকে মুভ করাতে পারবো, বুলেট থ্রো করতে পারবো। সো আমাদের এর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা একটা প্লেয়ার অ্যাড করবো, দ্যাট মিনস স্পেসশিপ অ্যাড করবো, অ্যাড করে সেটা দিয়ে আমরা হচ্ছে বুলেট থ্রো করবো। সো সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্ল্যাটিকনে গিয়ে আবার হচ্ছে লিখতে পারি স্পেসশিপ। সো এখান থেকে আপনি অনেকগুলো শিপ পাবেন। সো এর মাঝখান থেকে আপনার যেটা পছন্দ হবে সেটার একটা ভার্সন ডাউনলোড করে নেবেন। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে আমি এটা পছন্দ করেছি, সুতরাং এটার জাস্ট মনে রাখবেন যখন আমরা ক্যারেক্টার হচ্ছে উইন্ডোতে দিব তখন হচ্ছে 64 পিক্সেল বাই 64 পিক্সেল আকারে হচ্ছে ডাউনলোড করব। তো আপনাদের যখন যেটা প্রয়োজন, মানে যেই ইমেজটা আপনার পছন্দ হবে কিংবা আইকনটা আপনার পছন্দ হবে সেটা ডাউনলোড করে নেবেন। এবং করার পর আমাদের ডাউনলোড করার পর ইমেজটা হচ্ছে এটা প্লেয়ার। সো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ইউএফওর মতো করে আমরা এটাকেও আবার হচ্ছে আপাতত ডিরেক্টরিতে কপি করে নিব। সো কপি করার পর হচ্ছে ওকে, সো আমার কপি হয়ে গেছে। এই খেয়াল করে দেখুন, নাম হচ্ছে প্লেয়ার। সো যেহেতু আমাদের দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে প্লেয়ার, রাইট হচ্ছে এনিমি কিংবা শত্রু। সো আমার এখানে হচ্ছে প্লেয়ারটাকে ডিফাইন করতে হবে, দ্যাট মিনস আমি টাইটেলের পর ওয়াইল লুপের আগে হচ্ছে ডিফাইন করতেছি প্লেয়ার। সো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, প্লেয়ারকে হচ্ছে ইমেজটা আপলোড করে দিতে হবে এবং ইমেজ আপলোড করার পর হচ্ছে আমাকে সেটাকে ব্লিড করতে হবে এবং কোন পজিশনে ব্লিড করব সেটা হচ্ছে এখন একটু আপডেটেড ওয়েতে করব। সো তার আগে আমি হচ্ছে ইমেজটাকে হচ্ছে ইয়ে করি, কল করি, লোড করি প্লেয়ার 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 ইমেজ কিংবা আই ইমেজ ইজ ইকুয়াল টু। সো আমরা লাস্ট টাইম যেভাবে হচ্ছে কল করেছিলাম পাই গেম লোড, তো আমি জাস্ট ওইখান থেকে কপি করে নিয়ে আসবো এবং কপি করে এখানে লিখে দিব হচ্ছে প্লেয়ার ডট পিএনজি। তো আমার হচ্ছে এই হয়ে গেল। সুতরাং আমি হচ্ছে প্লেয়ারটাকে নিয়ে নিলাম। সো প্লেয়ারটা হচ্ছে একটা পজিশনে থাকবে, রাইট? সো আমরা লাস্ট টাইম একটা ছবি দেখেছিলাম 800 পিক্সেল বাই 600 পিক্সেল। সো এইটারই কোনো একটা পজিশনে থাকবে। সো আমি অলরেডি স্টাডি করে একটা পজিশন পেয়েছি এবং সেটা হচ্ছে, সো প্লেয়ারটা হচ্ছে এক্স অ্যাক্সিসে 370 পজিশনে থাকবে এবং ওয়াই অ্যাক্সিসে 480 পজিশনে থাকবে। সো আমি লিখলাম প্লেয়ার এক্স, দ্যাট মিনস এক্স পজিশনে ওর পজিশন হবে 370 অ্যান্ড প্লেয়ার ওয়াই, দ্যাট মিনস প্লেয়ার ওয়াই পজিশনে থাকবে 480। সো 480। সো আমি কিন্তু অলরেডি ওকে পজিশনটা দিয়ে দিয়েছি এবং হচ্ছে ওকে কল করে ফেলেছি। এখন আমি বারবার, যেহেতু আমরা ওয়াইল লুপের ভিতরে কাজ করব, সুতরাং আমরা এখন ফাংশনের সাথে ইন্ট্রোডাকশন করব। ফাংশন কেমন একটা জিনিস, যখন সাধারণত আমরা বড় বড় কোডগুলো করে থাকি তখন একটা স্পেসিফিক পোর্শন থাকে, যেমন এখানে হচ্ছে আমাদের প্লেয়ার হচ্ছে একটা স্পেসিফিক পোর্শন, আমাদের এনিমি হচ্ছে এক ধরনের স্পেসিফিক পোর্শন। সুতরাং এই পোর্শনগুলোকে আমরা একটা কম্প্যাক্ট করে হচ্ছে একটা ফাংশনের ভিতরে ঢুকে ফেলি কিংবা একটা সিনট্যাক্সের ভিতরে ঢুকিয়ে ফেলি এবং এইটার ওইটাকে জাস্ট আমরা লুপের ভিতরে একবার কল করলেই ওই টোটাল যে ফাংশনে যে কোডটা আছে সেটা ডিরেক্টলি এখানে চলে আসে। তো আমরা সংজ্ঞা কিংবা ইয়া না দিয়ে ডিরেক্ট ভিতরে চলে যাই। তো আমাদের ফাংশন ডিফাইন করার জন্য ডিইএফ, যেহেতু প্লেয়ার ইউজ করতেছি সুতরাং প্লেয়ার কোলন, দেন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে প্লেয়ারটাকে এখানে ডিফাইন করে দিব। তো আমরা প্লেয়ারে যেহেতু এক্স ওয়াই অ্যাক্সিস আছে সুতরাং আমি এখানে হচ্ছে ফাংশনটাকে দিব এক্স কমা ওয়াই, দ্যাট মিনস দুইটা পজিশন ওকে ডিফাইন করে দিলাম, প্লেয়ার এক্স, প্লেয়ারের এক্স এবং ওয়াই। সো এটা কেমন হবে, এটা হচ্ছে স্ক্রিনের মধ্যে ব্লিড করবে। সে কি করবে, যে আমরা যেটা চাচ্ছিলাম যে আমাদের স্ক্রিনে আসবে, দেন হচ্ছে আমরা লোড করব ইমেজটাকে, দেন হচ্ছে সেই স্ক্রিনের মধ্যে চলে আসবে, ব্লিড করবে মানে ড্র করবে। সো আমি ইমেজ কোনটা নিচ্ছি, ইমেজ নিচ্ছি হচ্ছে প্লেয়ার আইএমজি কমা। সো আগেরটার মতো আমরা যখন ব্যাকগ্রাউন্ড ডিফাইন করেছিলাম কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ডের নাম এবং হচ্ছে অ্যাক্সিস দিয়েছিলাম। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু আমি আগে থেকে ডিফাইন করে দিয়েছি এবং এক্স এবং ওয়াই, সুতরাং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে পজিশন কিংবা কোঅর্ডিনেটটা হবে এক্স কমা ওয়াই। সো এই হয়ে গেল আমার ফাংশন কলিং। সো ফাংশন কলিং করা যখন হয়ে যাবে এখন হচ্ছে আমি এই ফাংশনটাকে লুপের ভিতরে কল করব। সো লুপের ভিতর যখন কল করব তখন আমি যেটা করব সেটা হচ্ছে ওয়াইল লুপের ভিতরে
লিখে দিব প্লেয়ার দেন ব্র্যাকেট প্যারামিটার। সো প্লেয়ারের পর খেয়াল করে দেখুন আমার এখানে দুইটা ভ্যালু আছে, সুতরাং আমাকে এখানেও দুইটা ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। এবং আমি এক্স ওয়াই দিয়ে কি বুঝাচ্ছিলাম এখানে, যে ওদের কোঅর্ডিনেট, দ্যাট মিন্স কোন অ্যাক্সিসে আছে। আমার এখানে হচ্ছে প্লেয়ার এক্স, এক্স এর ক্ষেত্রে হচ্ছে প্লেয়ার এক্স, প্লেয়ার ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে শুধু ওয়াই। সুতরাং আমি এখানে লিখে দিব প্লেয়ার প্যারামিটার প্লেয়ার এক্স কমা প্লেয়ার প্লেয়ার ওয়াই। তো আমি যেহেতু এখন কল করে দিয়েছি, সুতরাং আমার প্রোগ্রামটা যেমন হবে, ওয়াইল লুপে যখন রানিং করবে, যখন ও প্লেয়ার ফাংশনটা পাবে তখন সে ঘুরে হচ্ছে এখানে চলে আসবে ডিফাইন প্লেয়ারে। সো ডিফাইন প্লেয়ারে যখন চলে আসবে তখন হচ্ছে স্ক্রিনের মধ্যে ব্লিড হবে এবং প্লেয়ার ইএমজি এই অ্যাক্সিসে থাকবে। আমি সেভ করে যদি এখন রান করি, খেয়াল করে দেখুন আমার যেই উইন্ডোটা ছিল, আগের উইন্ডোতে আমার কোনো স্পেসশিপ ছিল না, এখন আমাদের স্পেসশিপটা চলে এসেছে। সুতরাং এভাবে আমরা ইচ্ছা করলে স্পেসশিপ, এনিমি, বুলেটস কিংবা আমরা যদি আরো কোনো ক্যারেক্টার আনতে চাই তাহলে শুধুমাত্র এরকম ডিফাইন ফাংশনকে ডিফাইন করে হচ্ছে নিয়ে আসতে পারবো। সো ফাংশনের জিনিসটাকে যদি আমি আবার একটু ডিফাইন করি তাহলে কেমন আসে, আমাদের এখানে হচ্ছে আমরা ফাংশনটাকে ডিফাইন করেছি, এখানে ফাংশনটাকে ডিফাইন করার পর আমাদের এখানে হচ্ছে ফাংশনটাকে কল করলাম। যখনই হোয়াইল লুপটা দেখলো যে ফাংশনটাকে কল করা হয়েছে, যখনই হচ্ছে ফাংশনটাকে কল করা হয়েছে তখন হচ্ছে ফাংশনটা রান করে গিয়েছে হচ্ছে কোথায় আছে। তো ফাংশনটা যখন খুঁজে পেয়েছে যে এইটা হচ্ছে আমার প্লেয়ার ফাংশন, সুতরাং ও স্ক্রিনের মধ্যে ব্লিড করবে। ব্লিড করার পর হচ্ছে কোন জিনিসটা ব্লিড করবে, সেটা হচ্ছে প্লেয়ারের যে ইমেজটা আছে সেই জিনিসটা ব্লিড করবে। ব্লিড করার পর হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মধ্যে সে পজিশনটা দিবে, এবং এই এক্স এবং ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এখানে প্লেয়ার এক্স এবং প্লেয়ার ওয়াই। সুতরাং এইটাই ছিল হচ্ছে আমাদের প্লেয়ার হচ্ছে আপলোড করা। সুতরাং আমরা যদি এখন রান করি তাহলে রান করলে কেমন আসতেছে, যে আমাদের স্পেসশিপ, এবং কিন্তু এই স্পেসশিপটা কিন্তু এখনো মুভ করতেছে না। সুতরাং আমরা সামনের ভিডিওতে হচ্ছে কিভাবে মুভ করবে সেই জিনিসটা দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।